শোনো না, অফিসে যাওয়ার সময় ঠিক মতো যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি তোমার দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আচ্ছা, আমার খেয়াল আমি রাখবো। আমি জানি যে তুমি তোমার খেয়াল রাখো, তারপরে বললাম আর কি, সাবধানে থাকবে বাসায়। তুমিও ঠিক আছে। সাবধানে থাইকো। আর লাঞ্চের সময় খাবারটা ঠিক মতো খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো বুঝছি তো আমি, তুমি আমার অনেক ভালোবাসো সেটা আমি জানি। কিন্তু একটা জিনিস কিন্তু আমি জানি, তুমি ইদানিং খাবার ঠিক মতো খাচ্ছ না, এটা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আর ভুল হইবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমার এত ভালোবাসা কোথা থেকে আসলো? আর তুমি বোঝো না, আমি তো তোমাকে সব সময় মিস করি যে জানি তো তুমি আমার অনেক ভালোবাসো, তারপরে জিজ্ঞেস করলাম আর কি, আজকে আর হঠাৎ করে আর তোমার তুমি যাইবা, তারপরে এখন সেই রাত্রিবেলায় বাসায় ফিরবা। এত ভালোবাসা। আচ্ছা তবে আমাকে বলছো, আমি মনে হয় তোমাকে ভালোই বাসি না? শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এই কথাটা এখন বুঝবা না, যখন আমি না থাকবো তখন বুঝবা। অনেক ভালোবাসো, তুমি যেদিন থাকবে না তখন আমিও থাকবো না। এই, এরকম কথা বল, এই, খবরদার এরকম কথা বলবা না, আমার কষ্ট হয়। এটা কি? কোথায় কি? না কিছু না। এই, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ একজন আছে। কো আমাদের পিছনে কে থাকবে? আর যে তামান্না কাজ করতেছে তো, আর এখন তো কেউই নাই। না না, আমার মনে হলো যে আমাদের পিছনে হয়তো কেউ আরে ছিল। বাবা, এখানে আর কেউই নাই, এখানে তো তুমি আর আমি, আর তো এখানে কাজ করতেছে। হয়তো আমার মনের ভুল। বলে তুমি শুধু শুধু মানে টেনশন করতেছো, এরকম কোনো কিছুই না। হুম, হতে পারে। আচ্ছা যাই হোক, চিন্তা করার দরকার নেই, হয়তো আমারই মনের কি ব্যাপার, তুমি ওইদিকে তাকিয়ে কি দেখো? আরে না কিছু না। আচ্ছা শোন, আসলে আমি না তোমার একটা কথা বলতে ভুলে গেছি, বুঝছো? কি কথা? আমার না অফিসের কাজে ঢাকার বাইরে যেতে হবে একদিনের জন্য, আমি রাত্রে আসতে পারবো না। প্লিজ তুমি একটু ম্যানেজ করে নিও। আসবো না? হ্যাঁ। ওকে, ঠিক আছে, কষ্ট হবে, তারপরে ম্যানেজ করে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো না, তোমার আলমারির চাবিটা আমাকে দিয়ে যাও। আলমারির চাবি কি করবো? আলমারির চাবি দিয়া? আসলে আমার না কিছু টাকা লাগতো, তার জন্য আর কি। ও আচ্ছা, টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ধরো এই যে চাবি। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি সাবধান থেকো। আচ্ছা। আমার না গেটটা লাগা। এটা ভিতরে কি দি? হ্যাঁ, এটা কি? স্যার পইরা দেখেন। এটা দেখো মানে, স্যার ম্যাডাম আজ তার প্রেমিকের সাথে পালিয়ে যাবে। মানে এটা তুই কি কইতাছস এডি? স্যার সত্যি কথাই কইছি, আমি নিজে কানে শুনছি। ম্যাডামে আছে না, ফোনে বলছে তার বয়ফ্রেন্ডের সাথে যে আজকে নাকি পড়লাই যাইবে গিয়া। সত্য? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুই গেটটা লাগা। আচ্ছা ঠিক আছে। এই তামান্না, জি ম্যাডাম। আজকে তোর ছুটি, যা। কি বলেন ম্যাডাম, আমার কাজ তো সবই পড়ে রয়েছে। সমস্যা নেই, বাকি কাজগুলো কালকে এসে করিস। সত্যি ম্যাডাম? হ্যাঁ সত্যি, যা। আচ্ছা ঠিক আছে। শোন, থাক, এগুলো করতে হবে না, এগুলো আমি করে নিব। আচ্ছা ঠিক আছে, যাই ম্যাডাম। আচ্ছা যা। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরতে এতক্ষণ সময় লাগে নাকি? আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। হ্যাঁ, আর এই কাজের মেয়েরে ছুটি দিয়ে দিছি, আর আমার হাজবেন্ড তো অফিসে গেছে। আচ্ছা, তুমি জলদি চলে আসো, আর আমি হচ্ছে সবকিছু প্যাক করে রাখছি। আরে, আমি কি তোমার মতো মাথা মোটা নাকি? আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আলমারির চাবিটাও রেখে দিছি। হ্যাঁ, আর এত চিন্তা করার কোনো কিছু নেই তো, আমার হাজবেন্ড আজকে আসবে না। হুম, ওকে, তাড়াতাড়ি চলে এসো। আল্লাহ হাফিজ। কি ব্যাপার, চলে আসছো? ভেতরে আসো।
কি ব্যাপার, টাকা পয়সা সব কিছু রেডি করছো? হ্যাঁ, টাকা পয়সা সব কিছু রেডি করা হয়েছে। তাড়াতাড়ি ম্যানেজ করো, বেরিয়ে থবো। আমি একটা জিনিস বুঝলাম না, কি? তুমি সব সময় দেখি শুধু টাকা 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 করো। তুমি কি টাকারে ভালোবাসো নাকি আমারে ভালোবাসো? আরে আরে আমি তোমাকে ভালোবাসি। কি বলো তুমি? জীবনে চলতে হলে টাকার প্রয়োজন, এই জন্য বলছি যে টাকাগুলো সব ম্যানেজ করে নাও। হয়েছে, বুঝতে পারছি, আমি সবকিছু ম্যানেজ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি সবকিছু গুছিয়ে রাখছি, নিয়ে আসতেছি। আচ্ছা যাও, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। একবার টাকা পয়সা স্বর্ণ গহনাগুলো আমার হাতে আসুক, তারপর দেখবি আমার আসল চেহারা। কি আসছো? হ্যাঁ, চলে আসছি। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি খোলো না। আরে খুলতেছি বাবা। তুমি? হ্যাঁ আমি। কই যেতেছ? এই ছেলেকে কথা বলস টাকা, এই ছেলেকে, হ্যাঁ বলস না কেন এই ছেলেকে? হ্যাঁ আর কই যেতেছ লাকি টুকি লইয়া? এই মানে আসলে কে পালাইতেছস ওর লাগে? হ্যাঁ পালাই যেতেছস? তুমি কি বলতেছো? তুই কি মনে করস? তুই কি মনে করস আমি কিছু জানি না? না তুই কি মনে করস? তুই চলো ডালে ডালে, আমি চলে পাতায় পাতায়। আমার টাকা পয়সা সোনা গয়না যা আছে সব কিছু লইয়া পরকিয়া প্রেমিকের লাগে পালাই যাবি এই প্ল্যান করছস? হ্যাঁ কথা বলছ না কেন? আচ্ছা এই বিয়ের পর থেকে আমি কি তোর অসুখী রাখছি? হ্যাঁ তুই যখন যা চাইছস তাই আমি তোর তখন দিছি। তোর কি আমি ভালোবাসি না? তা কেন তুই আমার টাকা পয়সা সোনা গয়না নিয়া তোর নাগর লিয়া তুই বাইকে যাওয়ার প্ল্যান করছস? কিরে আর এগুলো কতদিন চলতেছে? আসলে তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলছো, আমার আর কি করার আছে। ওকে আমি ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক, তাই আমি ওর সাথে পালিয়ে যেতে চাচ্ছিলাম। তোর ভালোবাসস তাহলে আমার সাথে কি ছিল? আমার জীবনটা তুই কেন নষ্ট করলি? তুই আমার সাথে কেন বিয়ে বসলি? বিয়ে বসে তুই আমার জীবন নিয়ে কেন চিনিমিনি খেলতেছস? তুই কথা বলছ না কেন? তোর যদি যাইতে এত শখ জাগে তাহলে জাগা, তুই আমার জিনিস নিয়ে কেন যাইতেছস? আমার টাকা পয়সা সোনা গোনা কেন নিয়ে যেতে তুই? এগুলো এত বড় সাহস তোর কে দিছে? এগুলো তোর বাপের কামার টাকা না তোর নিজের পরিশ্রমের টাকা? আমার পরিশ্রমের টাকা। তোর তুই আমার জিনিস কেন তুই নিতেছস? ওকে ফাইন, যা করছস ভালোই করছস, মানে আমার সাথে বিয়ে হয়ে বহুত অভিনয় করছস, বুঝছস? তো যাবি যেহেতু ভালোই যা, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিনিস নিয়ে না, ঠিক আছে? এই যে তোমার নাগর নিয়ে তুমি বেরোয় যাও। আমার হাতে কেন তুলে দিতেছেন? আমি তাই নিয়ে কি করবো? কেন? তারা নিয়ে যাবেন তো, আপনারা সে ভালোবাসে, আপনিও তারা ভালোবাসেন, তার জন্যই তো আপনি এত সুন্দর করে প্ল্যান করছেন। আমার স্ত্রী রানিং সংসার আমার করতেছে, অথচ আপনার সাথে পালাই যাওয়ার প্ল্যান করছে আমার স্ত্রী। তা নিয়ে যাবেন না কেন? নিয়ে যান, দিয়ে দিছি তো। তোর মিয়া ভালোবাসা? কিসের ভালোবাসা? আরে ভাই, আপনার স্ত্রী আপনার টাকা পয়সা নিয়ে আমার সাথে বাইকে যেতেছে, 2 দিন পর যে আমার আরেকজনের সাথে যে বাইকে যাবে না, তার গ্যারান্টি কি? আরে ভাই কি বলতেছেন? আপনারাই তো ভালোবাসে, আপনার লোকে জান প্রাণ দিয়া ভালোবাসে, আপনার আমারে ভালোবাসে না তো ভাই, আপনারা ভালোবাসছে। আর আমার এই যে টাকা পয়সা সোনা গয়না নিয়ে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে। ভাই প্লিজ আপনি না করেন না, আপনি নিয়ে যান আমার স্ত্রী, দিয়ে দিছি তো ভাই, নিয়ে যান। ছাড়েন মিয়া। শোনেন, ভালোবাসছিলাম, তবে আপনার স্ত্রীকে না, আপনার টাকাকে ভাবছিলাম। টাকা পয়সাগুলো আমার হাতে আয়া পড়লে ওরে আমার আসল চেহারাটা দেখা দিতাম, কিন্তু প্ল্যানটা সাকসেস হলো না। তোমার ভাগ্য হলো তোমার হাজব্যান্ড সহজ চলে আসছে, নয়তো তো তুমি ধরাটা ঠিকই খেয়ে যেতা। মানে কি বলতে চাও তুমি? কি বলতে চাই তুমি বুঝো না? হ্যাঁ শোনো, তোমার হাজব্যান্ড তো চলে আসছে, হ্যাঁ তোমার তো এখন কিচ্ছু নাই, যা আনছিলা সব ধরা খেয়ে গেছো, এখন তো তোমার নিয়ে আমার কোনো লাভ নাই। কেন? তুমি না আমাকে ভালোবাসো? তুমি না আমাকে বারবার বলছো যে তুমি আমার সাথে সংসার করবা, আমি যেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে যাই? হ্যাঁ বলছিলাম, বলছিলাম তোমার হাজব্যান্ডের টাকা আসার জন্য, কিন্তু কিছুতে পেলাম না। এখন তোমাকে নিয়ে আমি কি করব? কেন? আমাকে নিয়ে কি করবা? কি করবা আমাকে নিয়ে? তুমি আমাকে কি কি স্বপ্ন দেখাইছিলা?
আমারে তুমি স্বপ্ন দেখাইছো আমি যেন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে যাই, আর তুমি তুমি এখন কি বলতেছো? তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো? আমার টাকার জন্য তুমি এই সব করছো আমার সাথে? হ্যাঁ, তোমার টাকা পয়সা ভালোবাসতাম। একবার যদি টাকা পয়সা আমার হাতে পাইতাম না, তোমার বিক্রি করে দিতাম, ভালো দাম পাইতাম। আমাকে বিক্রি করে দিবি? তোকে আমি বিশ্বাস করে যে কতটা ভুল করছি এবার আমি হারে হারে টের পাচ্ছি। বের হ এখন, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। আর খবরদার তোর এই ক্ষমাটা আমার চোখের সামনে যেন আর কোনোদিন না দেখি। বের হ। কি ব্যাপার, ও তো চলে গেছে, যাও, তুমি তার রয়েছে কেন? শোনো না, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ভুল করছো? এটা তো ভুল কয়? হ্যাঁ, তুমি আমার অগসরে আমার পিছন দিয়ে ছুরি মারো, আমি টেরও পাই না, এটা ভুল করতেছো তুমি। তোমার এত ভালোবাসছি, আমি এত বিশ্বাস করছি, আর তুমি এরকম ঠকানোর জন্য প্ল্যান করলা? হ্যাঁ, আমার টাকা পয়সা সোনা গয়না নিয়ে তুমি পলাই যাবা তোমার নাগর দইরা। একটাবার তুমি আমার কথা চিন্তা করলা না যে আমি তোমার স্বামী, আমি তোমার ভালোবাসছিলাম, তোমার বিশ্বাস করছিলাম আমি? কি করে বলো তুমি এগুলো কথা আমার সাথে? আজকে ভাগ্যটা ভালো, আজকে আমার ভাগ্যটা ভালো। কাজের মেয়েটা যদি আমাকে এই চিরকুটটা না দেখাইতো, তাহলে আমি বুঝতেই পারতাম না যে আসলে তুমি আমার অগোচরে কি করে বেড়াইতেছ। আমি জানতেই পারতাম না যে আমার স্ত্রী আমার সোনা গয়নার টাকা পয়সা নিয়ে তার প্রেমিকের হাত ধরে পালাই দিতেছে। এর জন্য সকালে এত আদর, এত ভালোবাসা, আমি বুঝতেই পারি না যে এত ভালোবাসা তোমার কই থেকে আসলো সকালবেলা। আবার বলতেছো ভুল হয়েছে না, এটাকে ভুল বলে? যা করছো ভালোই করছো, বেরো যাও বাসা থেকে। দেখো প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি আর শিক্ষাও পাইছি। এই ভুল থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম, পৃথিবীতে স্বামীর চাইতে ভালো না কেউ বাসে না। সবাই হয়তো দেহের লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, কিন্তু প্রকৃত ভালোবাসা শুধু স্বামীই বাসে। প্লিজ তুমি আমার হাত ছাড়ো না, আমি কোনোদিন আর তোমার হাত ছাড়বো না। প্লিজ আমাকে মাফ করে দাও, একটা সুযোগ দাও। ঠিক আছে, তোমার মাফ করে দিলাম, কিন্তু তুমি আমার যে মনে আঘাত দিছো না, ওই ক্ষত আর কোনোদিন শুকাইব না, এটা বলে দিলাম কিন্তু। চলো। চলো।